আসসালামু আলাইকুম। রাশিদার সংসার অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে পুরনো ঐতিহ্যের একটা খাবার রেসিপি তৈরি করব, আপনারা সবাই দেখবেন। দিয়ে দিলাম কুচি করে কাটা লাউ, এরপর কড়াইতে দিয়ে দিলাম সিদ্ধ খাবার ধানের চাউল, দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ডালচিনি, এলাচ। এবারে সবগুলো ভালোভাবে মাখায় নেব হাতে। এবারে কড়াইতে ঢাকনা দেব। চুলায় জাল জ্বলে গেছে, এবারে চুলাতে কড়াইটা বসায় দেব। ঢাকনাটা তুলে এবারে লড়া দিয়ে দেব, সব কিছু উল্টাই দিয়ে দেবো। আর এখান থেকে পানি বের হয়েছে, আর পানিগুলো টানার পরে কষায় তারপরে পানি দেব। আমি পানি দেইনি এগুলোর মধ্যে, লাউ থেকে পানি বের হয়েছে। এবারে পানিগুলো শুকায় গেছে, একটু কষাই নেব, ভালোভাবে কষাই নিতে হবে। এরপর দিয়ে দেব চালগুলো ফোটার জন্য পানি, আর হচ্ছে লাউ সিদ্ধ হওয়ার জন্য। এবার এর কড়াইতে ঢাকনা দিয়ে দেব। এখন সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবারে কড়াই থেকে ঢালি নেব, গামলাতে ঢালি নেব। এবারে কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দেবো চিড়ে রাখা তেজপাতা, একটা শুকনো মরিচ, দিয়ে দেব কয়েকটা গোটা জিরা, এগুলো ভালোভাবে হয়ে গেলে এবারে তেলে ফোড়ন দেব। এবারে দিয়ে দেব কেটে রাখা ধনিয়া কুচি। রান্না প্রায় শেষের দিকে,
রান্না করা শেষ, এখন চুলা থেকে নামাই নেব। এবারে পরিবেশনের পালা। লাউ দিয়ে চাউল রান্না করে, এর নাম হচ্ছে জাউ, গ্রামীণ ঐতিহ্যবাহী খাবার। আসলে কালের বিবর্তনে এই খাবারগুলো হারিয়ে যাচ্ছে। আমরা যতই স্মার্ট যুগে পা দিচ্ছি, ততই আমাদের গ্রামীণ ঐতিহ্যের খাবারগুলো হারিয়ে যাচ্ছে। এটা হচ্ছে জাউ, আচার আর কাঁচামরিচ, এগুলো আমাদের হচ্ছে গ্রামীণ ঐতিহ্যের খাবার। হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যের খাবারগুলো হচ্ছে আমার চ্যানেলে রেসিপি হিসাবে দেখাবো। আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন, যেন আমি আমার হচ্ছে গ্রামীণ ঐতিহ্যের হারিয়ে যাওয়া সব খাবারগুলো রান্না করে আপনাদেরকে চ্যানেলের মাধ্যমে দেখাতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।